মতুয়াদের এই চরম অনিশ্চয়তার মধ্যে গত 20 তারিখ শনিবার যখন প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসেছিলেন, তখন আশায় বুক বেঁধেছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু আবহাওয়ার বিড়ম্বনায় সেদিন মতুয়াগড়ে সশরীরে পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী। টেলিফোনের মাধ্যমেই সেখানে বক্তব্য রেখেছিলেন তিনি। আর প্রধানমন্ত্রীর সেই ভার্চুয়াল ভাষণে এসআইআরে মতুয়াদের নাম বাদ পড়া নিয়ে কিছুটা নীরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে সিএর পক্ষে সওয়াল করে ওই মতুয়াদের অভয় প্রদান করেছেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী লিখেছেন, আমি প্রত্যেকটি মতুয়া এবং নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাদের সেবা করব। তারা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই, তারা আমাদের সরকারের চালু করা সিএর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া এবং নমশূদ্র সমাজের জন্য আমরা আরও বেশি কাজ করব। যদিও মোদির এই বার্তায় কতটুকু চিড়ে ভিজবে তা নিয়ে সন্দেহ থাকতেই পারে। এরই সঙ্গে আবার শান্তনু ঠাকুরের বার্তায় মতুয়াদের একাংশের মনে নতুন করে সংশয় তৈরি হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে আগামী 26-এর নির্বাচনে মতুয়া ভোট কোন দিকে যাবে তা নিয়েও। কারণ বাংলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর কিন্তু এই মতুয়া ভোট। বাংলায় প্রায় 100টি বিধানসভা আসনে মতুয়াদের উপস্থিতি থাকলেও 21টি আসনে মতুয়া ভোটই ফ্যাক্টর। ফলে সেই বিধানসভাগুলোতে আগামী 26-এর ফলাফল কি হবে? ওই বিধানসভাগুলোতে মতুয়া ভোট কোন দিকে যাবে? বিপুল সংখ্যক মতুয়া ভোটার তালিকা থেকে বাদ যাবার কারণে বাংলার মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের ভোট চিত্র কি তবে বদলে যাবে? বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস? মতুয়া ভোটে এবার ভাগ বসাবে কে? সারা ভারত মতুয়া মহাসংঘের দাবি অনুযায়ী রাজ্যে প্রায় 1,80,00,000 মতুয়া ভোটার রয়েছে। মানে ওই 2025-এর ভোটার তালিকা অনুযায়ী প্রায় 100টি বিধানসভা আসনে তাদের উপস্থিতি থাকলেও 21টি আসনে মতুয়া ভোটই জয় পরাজয়ের নির্ণায়ক ফ্যাক্টর। স্বভাবতই খসড়া তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে মতুয়া গড় হিসাবে পরিচিত বিধানসভাগুলোতে আনম্যাপ ভোটারের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। খসড়া তালিকা অনুযায়ী সীমান্তবর্তী গাইঘাটায় 14.5%, হাবড়ায় 13.6% এবং বাগদায় 12.7% ভোটারের ম্যাপিং করা সম্ভব হয়নি। অন্যদিকে আবার নদিয়ার কল্যাণীতে এই হার 11.9%, রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে 11.2% এবং বনগাঁ উত্তরে 11.3%। এছাড়াও কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পশ্চিম এবং দক্ষিণ, চাকদা, শান্তিপুর এবং হরিণঘাটাতেও 7 থেকে 10%-এরও বেশি ভোটারের নাম ওই অনিশ্চয়তার তালিকায় রয়েছে। বাংলার মুসলিম ভোটারদের মতো এই মতুয়া সম্প্রদায়ের ভোট একসময় ওই বামেদের দিকেই ছিল, পরে তা পরিবর্তিত হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে ঘুরে যায়। 2011 এবং 16 সালের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট নিজেদের দখলে রেখেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকেই এই মতুয়া ভোটে ভাগ বসায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে যে 12টি কেন্দ্রের মধ্যে গাইঘাটা, বাগদা, কল্যাণী, রানাঘাট উত্তর পূর্ব, বাগদা উত্তর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পশ্চিম বা রানাঘাট দক্ষিণ, চাকদা, শান্তিপুর, হরিণঘাটা এই সমস্ত কেন্দ্রগুলোতে জয়লাভ করেছিল বিজেপি। আর একমাত্র হাবড়া কেন্দ্রটি জিতেছিল তৃণমূল কংগ্রেস। আবার 2024 সালের লোকসভা নির্বাচনেও ওই রানাঘাট এবং বনগাঁ এই দুটি লোকসভা আসনেই জয়লাভ করেছে বিজেপি। আবার এই 2024 সালেই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলে তৃণমূল কিন্তু এই আসনটি নিজেদের দখলে নিয়ে আসে।
ফলে খুব স্বাভাবিকভাবেই আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে মতুয়াগড় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি উভয়ের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু এসআইআর আবহে যেভাবে বিপুল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের ভোট বাতিলের তালিকায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তা নিয়ে শঙ্কা আশঙ্কার দোলাচলে এখন উভয় পক্ষই। বিজেপি তাদের মতুয়া ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া। সে কারণে প্রথমে সিএএ ক্যাম্প তৈরি করে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে মতুয়াদের নিজেদের কনফিডেন্সে রাখার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল না হওয়ায় এবার প্ল্যান বি সামনে আনছেন ওই শান্তনু ঠাকুর। তার যুক্তিতে 1 লক্ষের ওপর যদি মতুয়া ভোট বাদ যায় তালিকা থেকে, তাহলে সেটা মেনে নিতে হবে, কারণ এই এসআইআর প্রয়োজন ছিল। কেননা এই এসআইআরের ফলে 50 লক্ষ অবৈধ ভোটার, বিশেষ করে রোহিঙ্গাদের ছেঁটে বাদ দেওয়া সম্ভব হচ্ছে। আর যে সমস্ত মতুয়াদের নাম ভোটার তালিকায় থাকছে না, শান্তনু ঠাকুর তাদের আবার চিন্তা করতেও বারণ করেছেন। তিনি এটাও বলেছেন যে ভবিষ্যতে নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়ার পর প্রত্যেকের নামই আবার ভোটার তালিকায় উঠে যাবে, কাউকেই দেশ থেকে বিতাড়িত করা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই আশ্বাসে কি বিশ্বাস রাখবে ওই মতুয়া সম্প্রদায়ের মানুষ? অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়ের জন্য কেন্দ্রের তথা বিজেপির দিকেই কিন্তু অভিযোগের আঙুল তুলেছে। প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস এই এসআইআর-এর বিরোধিতা করে আসছে। এসআইআরকে সামনে রেখে বাংলা অস্মিতার ইস্যুও উত্থাপন করেছে রাজ্যের শাসক দল। এবার মতুয়া সম্প্রদায়ের একটা বিরাট অংশের নাম ওই ভোটার তালিকা থেকে বাদ গেলে সেই বিষয়টিকে যে বিজেপির বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস অস্ত্র হিসেবে ব্যবহার করবে তা বলাই যায়। স্বাভাবিকভাবেই মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে তৃণমূলের যুক্তি এটাই যে বিজেপির হঠকারী সিদ্ধান্তের ফলেই বিপাকে পড়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। তবে মতুয়া সম্প্রদায়ের মানুষকে ইতিমধ্যেই কিন্তু আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো নাম বাদ যাবে না বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ ভোট বড় বালাই। আর সে কারণেই এই মতুয়া ভোট পাওয়ার লক্ষ্যে এখন ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক বিরোধী উভয় পক্ষই। এসআইআর আবহে যে জল ঘোলা হয়েছে, আর সেই ঘোলা জলে এখন উভয় পক্ষই মাছ ধরতে চাইছে, তার আমার বলার অপেক্ষা রাখেন। নির্বাচনের ফলাফলের নিরিখে সেদিক থেকে বিজেপির চাপ কিন্তু অনেক বেশি বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। কারণ মতুয়া অধ্যুষিত এলাকায় অধিকাংশ আসনই যেহেতু বিজেপির দখলে ছিল, তাই এসআইআর আবহে মতুয়াদের বিরাট অংশের নাম যদি বাদ যায়, তাহলে তৃণমূলের হারাবার কিছু থাকবে না। বরং যদি ক্ষতি হয় তা থেকে, তা হবে ওই বিজেপির, এমন সম্ভাবনাই কিন্তু প্রবল। অন্যদিকে আবার এই অবস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস যদি মতুয়াদের ভোটকে তাদের কনফিডেন্সে নিয়ে আসতে সক্ষম হয়, তাহলে সেখান থেকে যদি অতিরিক্ত বেনিফিট তারা ঘরে তুলতে পারে, তাহলে প্রফিট তৃণমূল কংগ্রেসের। এখন দেখার মতুয়ারা শেষ পর্যন্ত কার ওপর ভরসা রাখেন, কোন রাজনৈতিক দল তাদের বক্তব্যের মাধ্যমে ওই মতুয়াদের মন জিততে পারে, মতুয়াদেরকে বোঝাতে সক্ষম হয়। বাংলাদেশে সম্প্রতি যে আবহ তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই ওপারে ফের একবার অস্তিত্ব সংকটে ভুগছেন ওপারের সংখ্যালঘু মানুষেরা, মানে হিন্দুরা। ওপারে অত্যাচারের কারণে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতকেই তারা নিজেদের দেশ বলে মেনে নিয়েছেন। কিন্তু ভারতের রাজনীতির ময়দানে তারা ভোটার হতে পারলেও এখনও দেশের নাগরিক হয়ে উঠতে পারেননি। সিএএ প্রক্রিয়ার মাধ্যমে তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার আশা রেখেছেন। কিন্তু বাংলায় ২৬-এর নির্বাচনের আগে এসআইআর আবহে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে একবার ফের তারা অনিশ্চয়তার মুখোমুখি।